দেখছেন অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। বরুড়াতে হঠাৎ করে মহাসড়কের পাশ থেকে একটি গাড়ি এসে ধুম করে পুকুরে পড়েছে। বাচ্চারা গোসলরত অবস্থায় ছিল, বাচ্চাদের উপরে এসে পড়েছে। দুজন বাচ্চাকে হসপিটাল নিয়ে গিয়েছে, একজন বাচ্চাকে মাত্র বের করে আবার হসপিটাল নিয়ে গিয়েছে। এই তো হলো পুকুরে ঘাটলা। এই পুকুরের ঘাটলাতে পোলাপানটা গোসলরত অবস্থায় ছিল আর কি। বাচ্চারা গোসল করতেছিল, এমন সময় বাচ্চাদের উপরে এসে এই গাড়িটা পড়েছে। দেখছেন অবস্থা খুব ভয়াবহ। এখনো গাড়িটা রানিং, গাড়িটা এখনো ঘুরতেছে, গাড়ি স্টারিং এখনো বন্ধ হয় নাই। ফায়ার সার্ভিস আসছে। জীবিত থাকবো নি বাড়ির তলে অত জমা জড়িয়া আধা ঘন্টা হইব। অবস্থা খুবই ভয়াবহ, খুবই ভয়াবহ অবস্থা। বাচ্চারা গোসলরত অবস্থায় ছিল, বাচ্চাদের উপরে এসে গাড়ি পড়েছে। সবাই অবস্থায় ভিডিওটা শেয়ার করে দিবেন। দুজন বাচ্চাকে হসপিটাল নিয়ে গেছে, একজন বাচ্চাকে এখনো মৃত অবস্থায় তুলছে। এই হলো রাস্তা, রাস্তাতে এসে গ্যাসের গাড়িটা এসে রাস্তার উপর বসছে। খুবই ভয়াবহ অবস্থা, খুবই ভয়াবহ অবস্থা। ডাল গাল 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 বড় লোক আছে। গাড়ি এটা পড়ছে আর কি। গাড়িটা আন দাও এদিক দিয়ে। চলো দাও এটা পড়ে দেয়, পড়ে ধাক্কা দিয়ে এটা পড়ে যাবে দিকে। এই তো গাড়ি কেউ নেই কার কথা। হ্যাঁ চাক্কা নামাই দেন, চাক্কা নামাই দেন। হ্যাঁ চাক্কা নামাই দেন। প্রশাসন বৈশা যে সিদ্ধান্ত নেয় যেটা সুন্দর হয় এটা আসলে করবে। যেহেতু একটা বাচ্চা মারা গেছে, এই বাচ্চাগুলো ক্ষয়ক্ষতি হয়েছে, 5-6 বাচ্চা হসপিটালে আছে, এদের কস্টিং খরচ তো অবশ্যই ডিলারকে বা গাড়ির মালিককে বহন করতে হবে। তার আগে তো আসলে এই মালগুলো যেতে দেওয়া যায় না, এটা স্বাভাবিক কথা। এমনি বিলাল ভাই, এটা বরুড়া চান্দিনা রোড থেকে একটু সামনে, জলম রোডে, চান্দিনা রোড থেকে একটু সামনে, জলম রোডের সর্দার বাড়ির মসজিদের সামনে, সর্দার বাড়ির মসজিদে, এই মসজিদের সামনে যে পুকুরটা, এই পুকুরটার মধ্যে এসে পড়ছে এই গাটলাতে বাচ্চারা গোসলরত অবস্থায় ছিল, এই বাচ্চাদের উপরে এসে পড়ছে। একজন বাচ্চা মারা গেছে, বাকি 5-6 বাচ্চাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে গাড়ির তল থেকে বের করে। ড্রাইভার সহ চিকিৎসাধীন আছে আর কি। এটা হলো বরুড়া।